তাদেরকে দিয়ে নিলাম। এবার অবশ্যই কয়েকটি মাসলা আমি আপনাদের সামনে জানিয়ে দেব, ঠিক আছে? মাসলা হলো এটা, কবরস্থানে মহিলারা যাবে। এটা কে দিছে? এবারে মহিলারা পীরের মাজারে যেতে পাবে না। ধ্যান দিবেন, পীরের মাজারে যেতে পাবে না, ওরা ভিতরে ঢুকতে পারবে না। আচ্ছা, আরেকটা কথা, অনেক সুন্নি মুসলমান বদনাম হচ্ছে, কিছু কিছু মূর্খ না জাননে ওয়ালি ছেলে মেয়ের জন্য এরা কি হচ্ছে আপনি জানেন? এরা কবরে গিয়ে ধাই ধাই করে সাজদা দিয়ে দেয়। আচ্ছা মাওলানা শুনুন, আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায়নি, যাচ্ছে না, যাবে না। তাই যদি কোনো মেয়ে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করে, আল্লাহ মনে করে যদি সাজদা করে, তাহলে সে মুশরিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল, কাফির হয়ে গেল, ইসলাম থেকে বেরিয়ে গেল। সে যদি মারা যায়, সেই মহিলা বা লোকের জানাজা পড়া যাবে না, তাকে কলমা পড়ে মাটি দেওয়া যাবে না, তাকে মুসলমান থেকে বয়কট করতে হবে। যেহেতু মুশরিক হয়ে গেল, আর যদি অন্তত আল্লাহ মনে করে না করে এমনিতেই যদি সাজদা করে, এটাও হারাম হয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? মোট কথা সাজদা করা মোটেই জায়েজ নয়। মানুষ সতর্ক। আপনারা এখানে 100 জন মহিলা আছে তো, 100 জনের কাছে গল্পটা যদি করেন, চাপটা যদি ছাড়িয়ে দেন, এই আসলে আপনাদের দ্বারা প্রচার হয়ে আরো 100 জন মহিলা যেতে সাজদা করা জায়েজ নয়। ভাই পীরের মাজারে গিয়ে সাজদা করতে হবে না। আর আপনারাও ভালো করে জেনে নিন। আচ্ছা বাবা, আপনারা যে নামাজ পড়ছেন, আবার অনেকেই পড়ছেন না, যিনারা পড়ছেন না উনারা তো হাদিস কোরআন অনুপাতে জাহান্নামে যাবেন, ঠিক আছে? আর যিনারা পড়ছেন তো তাদের মধ্যে একটু মাসলা জেনে নেওয়াটা দরকার আছে। এই যে ঠোঁট পালিশ আর এই যে নখ পালিশ, যাদের এগুলো লাগা থাকবে, ওযু যদি আপনি করেন, ওযুর পানিটা কিন্তু ভিতরে ঢুকবে না, যার জন্য আপনি ওযুটাও কিন্তু হবে না। তাহলে ঠোঁট পালিশও চলবে না, নখ পালিশও চলবে না, যেহেতু আপনার ওযুও সেটা শুদ্ধ হবে না। আচ্ছা, এইবার কথাটা হলো মা বোনদের আরেকটি কথা একটু জেনে রাখা দরকার, আপনারাও জেনে রাখা দরকার। আমাদের এলাকায় শবে বরাতের রাত আছে কিনা তাড়াতাড়ি বলেন। আসছে বা এসেছে, আরো আসবে, আরো কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। মনে রাখবেন, মোমবাতি আমরা জ্বালাই, কটা করে জ্বালাই? কথা কেন বলেন না? 1000, 2000, 50, 100 জ্বালাই কিনা? ইন্নাল মুবাশশিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় খরচা করে তারা শয়তানের ভাই। ঠিক আছে কথাটা? অপচয় খরচা করা হচ্ছে শয়তানের কথা বলো ভাই। তাহলে মোমবাতিটা কেন জ্বালাই? জ্বালালে আপনার দরকার অন্ধকার থাকে, কোরআন শরীফ খুলবেন, বাড়িতে হেরিকেন নাই, লণ্ঠন নেই, আলো নেই, মোমবাতি জ্বালিয়ে দেন, আলো হলো পড়লেন, বাসে তোলা। এবার এটাকে টেনে এনে বর্তমান যুগ কি হচ্ছে, যেখানে অন্ধকার দূর একটা দুটো মোমবাতিতে সেখানে হাজার হাজার মোমবাতি জ্বালানো হচ্ছে। আর বলছে কি এটা নানির নামে, দাদির নামে, ভাইয়ের নামে, বোনের নামে। আস্তাগফিরুল্লাহ, কোনো কেতাবে, আমাদের বেরেলিদের কেতাবে এইভাবে নয়। আমরা সবাইকে ভালোবাসি, আমাদের কেতাবে এরকম কোনো কথা নয়। যেগুলো আমাদের বেরেলিদের মধ্যে নয়, ওইগুলো যদি আমরা করি, এরকম নিয়ে হাসপাতালে হয় কিনা? আমরা আমাদের হাসতে দিব কেন? এগুলো আমাদেরকে ঠিক করতে হবে। কিন্তু যাকে বলার অনেক কিছু ছিল, কিন্তু আমি তো আর বক্তা নয়, আরো বক্তা আছে নাকি? এই বলেই আমি আপনাদের সবাইকে সম্মান জানিয়ে, সালাম জানিয়ে বক্তব্য শেষ